আপনার ফেসবুক পেজ সঠিক নিয়মে সেট আপ না করার কারণেই আপনি ফেসবুকে পিছিয়ে পড়ছেন, আপনি যেটা নিজেও জানেন না। তো আজকে মূলত এই ভিডিওতে আপনি জানতে পারবেন পেজ খোলার পরে সেট আপ এবং ভিডিও আপলোড করার পরে সেট আপ, দুই রকমের সেট আপই কিন্তু আপনার পেজে কিন্তু করতে হবে। তো আপনি কি করবেন, যখন আপনি পেজটা নতুন খুলবেন ওই সময় আপনাকে এক এক ধরনের সেট আপ আছে করতে হবে, এবং যখন আপনি ভিডিও আপলোড করা শুরু করবেন ওই সময় আপনাকে এক ধরনের সেট আপ সেটা আপনাকে করে নিতে হবে। তো যদি আপনি এখান থেকে অলরেডি ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। আর যদি আপনি এখনো পেজ খুলেন নাই, আপনি নতুন খুলবেন অথবা নতুন খুলেছেন, তারপরেও এই ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। তো আপনি কি করবেন, প্রথমেই আপনি যদি পেজটা নতুন খুলে থাকেন, এখন আপনি ভিডিও আপলোড করেন নাই, তাহলে আপনি কি করবেন, প্রথমে আপনি পেজে আসবেন, আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন থ্রি ডট আইকন থাকবে, একদম ছোট্ট করে আপনি এখানে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন এরকম সেটিং আইকন, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে প্রথমে আপনি এখান থেকে পেয়ে যাবেন পেজ সেটআপ নামে একটি অপশন, আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন এখানে আপনার প্রথমে অপশন রয়েছে পেজ রেকমেন্ডেশন নামে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার এই পেজটা রেকমেন্ডেবল করা আছে কিনা, এটা আপনাকে এখান থেকে চেক করে নিতে হবে একটা পেজ খোলার পরেই। অনেকের সময় আছে নট রেকমেন্ডেবল থাকে, যদি এখান থেকে নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড এরকম কোনো বিষয় থাকে, তাহলে আপনি আপনার এই পেজে যত পরিমাণ ভিডিও আপলোড করেন না কেন কোনোভাবেই কিন্তু আপনার এই ভিডিওগুলি ভাইরাল হবে না, ফরিতে কিন্তু পৌঁছাবে না। অবশ্যই আমার কথা আপনি বুঝতে পেরেছেন। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, আবার এখান থেকে ব্যাক করবেন, এবং এখন আপনি এখান থেকে দেখতে পাবেন ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এই যে আমি যে বিষয়গুলো এখান থেকে আপনাকে দাগ দিয়ে দিলাম, এই প্রত্যেকটা বিষয় আপনি এখান থেকে পাবলিক আছে কিনা চেক করবেন। অনেক সময় আছে পাবলিক থাকে, আবার অনেক সময় আছে অনেকের পাবলিক করা থাকে না। যদি এইগুলো এখান থেকে কোনো ক্রমে পাবলিক না থাকে তাহলে আপনার ভিডিওগুলি কিন্তু ফেসবুক পাবলিকের কাছে কিন্তু পৌঁছাবে না। অবশ্যই আপনি এগুলো চেক করে নেবেন। তারপর আপনি কি করবেন, আবার এখান থেকে ব্যাক করবেন। এখন আপনি এখান থেকে দেখবেন হাউ পিপল ক্যান ফাইন্ড নামে একটি অপশন, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এই প্রত্যেকটা বিষয় এখান থেকে আপনার চালু করা আছে কিনা চেক করে নেবেন। কোন একটা বিষয় এখান থেকে অফ করা থাকলে অবশ্যই এগুলো আপনি চালু করবেন। ডিফল্ট ভাবে এগুলো চালু করাই থাকে, তারপরে আপনি ফেসবুক পেজ খোলার পরে এগুলো আপনাকে চেক করে নিতে হবে। তারপরে আপনি কি করবেন, এগুলো দেখার পরে ব্যাগে চলে আসবেন। এখন আপনাকে ভিডিও আপলোড করার পরে যে সেটিং রয়েছে ওইটা করতে হবে। ওই সেটিংটা করার জন্য আপনি আবারও পেজে আসবেন। আসার পর আপনি এখান থেকে দেখবেন এই যে আপনার প্রোফাইল আইকন, আপনি কি করবেন, এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে আসবেন। তো আপনি যেহেতু এখান থেকে ভিডিও আপলোড করেছেন, আজ থেকে 2-3 দিন আগে যে ভিডিওগুলি আপনি আপলোড করেছেন ওই ভিডিওগুলো নিচে আপনি দেখতে পাবেন এরকম সি ইনসাইট নামে একটি অপশন, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে আপনি কি করবেন, এইখান থেকে আপনি দেখবেন আপনার এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট কোয়ালিটি এরকম টিক মার্ক করা আছে কিনা। যদি এখান থেকে আপনার টিক মার্ক করা থাকে তাহলে বুঝে নেবেন আপনি যে ভিডিওগুলি আপলোড করছেন আপনার পেজে এই ভিডিওগুলি আপনার সঠিক পরিমাণে রিচ পাচ্ছে, মানে এখান থেকে ফেসবুক বলে দিয়েছে এরকম কন্টেন্ট কোয়ালিটি টিক মার্ক থাকলে আপনার এই ভিডিওগুলি রিচ অপটিমাইজ, মানে এই ভিডিওগুলি সঠিক পরিমাণে রিচ পাবে। আর যদি এখান থেকে কোনো রকমের টিক মার্ক এখান থেকে না থাকে, ক্রস চিহ্ন থাকে অথবা অন্য কোনো চিহ্ন থাকে, তাহলে বুঝে নেবেন আপনি এখানে যত ভিডিও আপলোড করেন আপনার ভিডিওগুলি কখনোই রিচ অপটিমাইজ হবে না, আপনার ভিডিওগুলি কখনোই সঠিক পরিমাণে রিচ পাবে না। অবশ্যই আপনি এই বিষয়গুলো এখান থেকে চেক করে নেবেন। তো আমি আপনাকে যে বিষয়গুলো এখান থেকে দেখালাম, যদি আপনি এগুলো এক এক করে চেক করে নেন অবশ্যই আপনার পেজটা সম্পূর্ণ সেট আপ করা হবে, আর কোনো রকম আপনার দরকারই হবে না দ্বিতীয়বার সেট আপ করার জন্য।